এই ভিডিওতে বেসিক্যালি আমরা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর যে অন্য একটা পার্ট টপ এন্ড বটম রুলস এই বিষয়টা নিয়ে কথা বলবো। তারপরের ভিডিওতে মূলত আমরা পরের ভিডিওগুলোতে ডাটা বার্স এন্ড কালার স্কেলস আইকন স্কেলস এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এই ভিডিওতে যেহেতু আমরা টপ এন্ড বটম রুলস নিয়ে কথা বলতেছি, তো এখানে আমরা হচ্ছে টপ এন্ড বটম রুলস আমরা যাব। এখানে আমরা দেখতেছি যে আমরা এখানে বিভিন্ন জিনিস অপশন গুলো পাবো, যেমন হচ্ছে ধরেন আপনার আমরা যদি টপ এন্ড বটম এখানে টপ 10 আইটেমস এখানে লেখা আছে টপ 10 আইটেমস, বাট আমরা চাইলে টপ 5 টপ 3 বা টপ 1 আইটেমস কোনটা সেটা দেখতে পারি। তারপর হচ্ছে টপ 10% বলা হচ্ছে, টপ 10% মানে হচ্ছে কোন ভ্যালুগুলা দিয়ে আসলে আমাদের এই ভ্যালুর ক্ষেত্রে টপ 10% কভার করতেছে, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে বটম 10 অর্থাৎ লোয়েস্ট এর দিকে কোন ভ্যালু গুলো আছে টপ। বটম 10 মানে হচ্ছে একেবারে লোয়েস্ট, তারপরে উপরে, তারপরে এভাবে করে 10তম যে ভ্যালু গুলো আছে সেটা দেখাবে। এখানে 10 আইটেমস এর জায়গায় আমরা হচ্ছে টপ 3 বটম 3 এগুলো দেখতে পারি। বটম 10% সেটা জায়গায় আমরা বটম 5%ও দেখতে পারি। আবার এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবভ অ্যাভারেজ। অ্যাবভ অ্যাভারেজ মানে হচ্ছে এতগুলা ভ্যালুর মধ্যে কোন ভ্যালুগুলো হচ্ছে অ্যাভারেজের উপরে আছে। আমরা নর্মালি অ্যাভারেজ বের করি হচ্ছে অ্যাভারেজের যে ফর্মুলা, অ্যাভারেজ মানে হচ্ছে গড় বোঝায়, রাইট? তো আমরা এখানে দেখবো হচ্ছে অ্যাবভ অ্যাভারেজ মানে হচ্ছে কোন ভ্যালুগুলো অ্যাভারেজের উপরে আসতেছে, কোন ভ্যালুগুলো অ্যাভারেজের নিচে আসতেছে, সেই জিনিসগুলো। ওকে, তো এখন যেহেতু এটা চলে আসলো, তারপর হচ্ছে ডাটাবার্স। ডাটাবার্স বেসিক্যালি হচ্ছে ডাটার উপর বেস করে, সাপোজ আমি এই ডাটাগুলো সিলেক্ট করছি, আমরা বেসিক্যালি এগুলো হচ্ছে নিউমেরিক্যাল যে ডাটাগুলো আছে সেগুলোর জন্যই কিন্তু ইমপ্লিমেন্ট করব। যেমন হচ্ছে ধর আমরা যদি এটা একটু বলি, ডাটাবার্সে যাই, এই যে এখানে বিভিন্ন ফরম্যাটের ডাটাবার্স আছে, অর্থাৎ বার দেখাবে প্রতিটা ভ্যালুর উপর বেস করে বার দেখাবে। এই যে দেখেন, দেখেন এই ভ্যালু যতটুকু আমরা যদি এখানে ভ্যালু চেঞ্জ করে ফেলি, সাপোজ আমি এখানে 500 লিখলাম, তো লেখার সাথে সাথে এই এটা কিন্তু কম্পারিজন হচ্ছে যেটা সবচেয়ে বেশি আছে ভ্যালু। তো এখানে এতগুলো ভ্যালুর মধ্যে আমরা দেখতেছি হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালু, অর্থাৎ বড় ভ্যালু। তো এই ভ্যালুটার সাথে কম্পারিজনে যতটুকু কভার করা যায় বার হিসেবে দেখাচ্ছে। তো আমরা যদি আবার একটু দেখি, এখানে আরো অন্যান্য ফরম্যাট আছে ডাটাভার্সের জন্য, অন্যান্য কালার আছে, তো আমরা যে কোনো কালারই ইউজ করতে পারি। এটা একটা গ্রাডিয়েন্ট কালার ছিল, আমরা চাইলে সলিড ফিল কালার যেটা আছে সেগুলো ইউজ করতে পারি। কালার স্কেল বেসিক্যালি ওইটা আরেকটার মতোই, বাট এটা হচ্ছে অনেকটা হাইলাইটের মতো কাজ করবে। দেখা যাবে যে ভ্যালুর উপর বেস করে কোনগুলো উপরের দিকে কোনগুলো নিচের দিকে, অর্থাৎ এই ভ্যালুর উপর বেস করে সে একটা কালার গ্রেডিয়েন্ট তৈরি করবে। যেমন হচ্ছে আমরা যদি একটু ইমপ্লিমেন্ট করি, আমরা একটা আপাতত আগেগুলো ডিলিট করে দেই, অর্থাৎ ক্লিয়ার করে দেই। এখন এখন আমরা একটু দেখি যে এখানে কি কি আছে। তো এখানে কালার স্কেলে গেলে আমরা হচ্ছে বিভিন্ন কালার গ্রেডিং পাবো। তো এখানে দেখা যাচ্ছে তার মানে এখানে যে কালার গ্রেডিংটা আমরা ইউজ করছি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টপের দিকে যে ভ্যালুগুলো থাকবে, কোনটা ইউজ করা হয়েছে, সাপোজ যদি এটা হয়, তাহলে দেখা যাবে টপের দিকে যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের রেড কালার হবে। তারপরে আস্তে ধীরে ধীরে সেগুলো হচ্ছে ইয়েলো, গ্রিন এভাবে করে আসবে। সবচেয়ে লোয়েস্ট যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হচ্ছে ডিপ গ্রিন, যে ডাটাটা আছে সেটা ডিপ গ্রিন কালারটা সেটা দেখাবে। তারপরে হচ্ছে আইকনের উপর বেস করেও আমরা চাইলে আমাদের ডাটাগুলোকে কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি। বিভিন্ন আইকন আছে, তো শেপ আছে, শেপের মতো আইকন, ইন্ডিকেটর আছে, সেগুলো দিয়েও কিন্তু আমরা চাইলে আমাদের এই ডাটাগুলোকে প্রেজেন্ট করতে পারি। ওকে, বিভিন্ন ধরনের আইকন আমরা যদি সাপোজ এটাকে ইউজ করি, ফোর অ্যারোজ যেটা আছে, তো দেখা যাবে কোনগুলা নিচের দিকে যাচ্ছে, কোনগুলো উপরের দিকে যাচ্ছে, কোনগুলা অ্যাভারেজের ভ্যালু, এগুলা কাইন্ড অফ দেখা যায়। ওকে, যেমন হচ্ছে এখানে যদি আমি চারটা ইন্ডিকেটর হিসেবে চিন্তা করি, এখানে আমাদের দেখবো হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু যেটা আছে সেটা কিন্তু অ্যারো কি দেখাচ্ছে, টপ অ্যারো। ওকে, ডাউন অ্যারো কি দেখাচ্ছে, যেগুলো লোয়েস্ট এর দিকে যাচ্ছে অ্যাভারেজের নিচে। তারপর কিছু কিছু ভ্যালু দেখা যাচ্ছে অ্যাভারেজের কাছাকাছি, হ্যাঁ, কিছু হচ্ছে অ্যাভারেজের উপরে। তো এগুলো এক একটা মিনিং আছে, আমরা চাইলে ওগুলো দেখতে পারি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে নিউ রুলস, আমরা পরের ভিডিওতে দেখবো আসলে। এখানে আপাতত আমরা একটু দেখে নেই, এখানে যদি আমি টপ 10 আইটেমস এর জায়গায় আমরা, হ্যাঁ, আমরা একটু ক্লিয়ার ফরম্যাটিং করে নিই যাতে বুঝতে সুবিধা হয়।
এখান থেকে আমরা টপ 10 আইটেমস এর জায়গায় আমরা যদি টপ 5 আইটেমস দেখতে চাই সেটাও হবে। আমি যখন এখানে কালার ফরম্যাট দিয়ে দিব সেখান থেকে সেই কালারটা নিয়ে নিব। ওকে, এখানে দেখা যাচ্ছে যে এতগুলো ভ্যালুর মধ্যে টপ 5 আইটেমস কোনগুলা সেটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে। আবার আমরা যদি দেখতে চাই বটম 10 আইটেমস, বটম 10 আইটেমস এর জায়গায় আমরা যদি বটম 5 আইটেমস দেখতে চাই সেটা একটা কালার হবে। সেই কালারটা হচ্ছে এটা। এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, আমি এটাই রাখলাম আপাতত। তো এইখানে এই ভ্যালুগুলো হচ্ছে বটম 10 আইটেমস। তারপরে আমি যদি টপ 10% কোন ভ্যালুগুলো দিয়ে কভার করে, আমি এটার জন্য আমি এটাকে ইন্ডিকেট করলাম এটা দেখার জন্য। জাস্ট টপ 10% কোন কোন ভ্যালুগুলো দিয়ে কভার করতেছে, টপ 10% বা টপ 5% টপ। ওকে, তো এখানে দেখা যাচ্ছে টপ 10% প্রফিটটা কভার করতেছে এই ভ্যালুটা দিয়ে 460 টাকা, যেটা বের হয়েছে সেটা। তারপরে আমরা যদি অ্যাবভ অ্যাভারেজ ভ্যালু দেখি অথবা বিলো অ্যাভারেজ ভ্যালু দেখি, অ্যাবভ অ্যাভারেজ মানে হচ্ছে অ্যাভারেজের উপরে আসবে ভ্যালুগুলা। তো আমরা যদি এটার একটা কালার দিয়ে দিই, যে এই কালারটা দেখা যাবে কোন কোন ভ্যালুগুলা অ্যাভারেজের উপরে আছে, এই ভ্যালুগুলো অর্থাৎ এই ভ্যালুগুলা অ্যাভারেজের উপরে আছে। আবার কোন কোন ভ্যালুগুলো অ্যাভারেজের নিচে আছে আমরা যদি ওইটাও দেখতে চাই, এই যে এটা এখানে পাবো বিলো অ্যাভারেজ। ওকে, তো এখানে আমরা আমাদের মতো কালার দিয়ে দিব, সেই কালার অনুসারে হয়ে যাবে। তো বাকি যে ভ্যালুগুলো স্বাভাবিকভাবেই সেগুলো হচ্ছে বিলো এভারেজ। ওকে, এটা হচ্ছে ইজিলি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করা যায় এগুলাতে। তো কন্ডিশনাল হচ্ছে কন্ডিশনের উপর বেস করে বিভিন্ন ধরনের কালারিং ফরম্যাট গুলো তৈরি করা। ওকে,